নদীর পাড়ে এরকম ছিদ্র অনেকেই দেখতে পাবেন। আজকে আপনাদেরকে দেখাবো ছিদ্রতে কী বসবাস করে, কী করে আপনাদের কাছে দেখাবো। সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নদীর পাড়ে পাখির বাসা। হ্যাঁ, আট তোমার বাইরে আট তোমার ঘর গলে বাইরে। কত কত পাখি হয় বাইরে না তুমি না যারা ডিম তোলে ওরা বাইরে না, ওরা চিন্তা করে ডিম ফিরে যাবো না। নিচে যামা পাখির বাসাগুলো দেখাম একটু। চলতে মধ্যে নাও না ওই মুহূর্তে ভিডিও রাখবো। চলুন বন্ধুরা, আপনাদের দেখাতে চলেছি পাখি কীভাবে বাসা বানায়, কীভাবে পরিশ্রম করে বাসাগুলো বানায়। মাথায় বুদ্ধি ঘুরে কেরা করে, হ্যাঁ, মাটি টেরা করে তারপরে কেরা করে এই কিন্তু কাকা ওই যে কি জানি পাই যে এনে পাজে না হেডফোন স্টান মোবাইলের স্টান না, মাইক্রোফোন গ্রাম যে একটা পাখির ডিম, এই আর একটা ডিম এইটা ভালো বাসায় দিয়েছিস না বাসায় দেওয়ার প্রয়োজন নেই। তুমি এই যে করো, কোথায় রাখা যায় এটা নষ্ট না করে ওই যে উপরে কোথাও একটা জায়গায় নামাই রেখে আসো। হ্যাঁ, জানি কেউ পাড়া না ভাঙ্গি। মানে কোনো বাসা ভিতর দিব না, ভিতর দিলে আবার দেখো যে আবার ওম দিব না। আচ্ছা, এত কাঁচরা কুচরা করে ওই কাকারি পুড়ে গেছিল কাকারি ভাঙ্গা উঠছি সেই ভিতরে। হ্যাঁ, এর ভিতরে ঢোকা দেখা যাবে না, ভিতরে চান্দার লাইট জ্বালাম। আমার কাছে আছে ফ্ল্যাশ জ্বালে পুরো। এগুলোর ভিতরে কত কত সাপ হতো না? সমস্যা নাই, মাহিন ডাক ঢুকে দেয় না, ওগুলো আর দোকান যাবো না। না কাঁথা বুঝে তো মাথায় ওই কিরি ডর দেখাইছে না? কোনে কোনটায়? আচ্ছা থাক, সমস্যা নেই, এগুলো কিছু করো না। হ্যাঁ, পাখি কি বুদ্ধি না এইভাবে ছিদ্র করলো কীভাবে? ওই যেটা করা হতো এটা করার নাই। বিকালে ওর দা হাইটা গেলে বুড়বুড়ি বাইরে ভালো লাগবে না শব্দগুলো। শব্দ ভাই শব্দ অনেক কথা শুনেছি রে। ওই যে আমরা হয়ে আর
সবটাতে চেক করতেছে যে আমরা কিছু নিলাম টিলাম নাকি। ওই যে খাইতে নেই মুরগিরে। বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়াইতেছে। चलो तो आएंगे हैं। कौन सा आटे जी इंदे चिलम ना हाँ मिलते चिलम মনে হয় পাও কাটলো কারণ কত সুন্দর কালার আছে কালারটা আছে কি করলে পাখি